ছজন ডিফেন্ডার থাইল্যান্ডের কোর্টে 2-2 আরদুজ্জামান মুন্সিকে আটকে রাখা গেল না। আরদুজ্জামান মুন্সি তার ক্যারিশমা তিনি দেখালেন। অল আউট হতে যাচ্ছে, সেক্ষেত্রে থাইল্যান্ড দ্বিতীয়বারের মতো লোনা পেতে যাচ্ছে। আপাতত বাংলাদেশ 20-7 একেবারেই ডুয়ার ডাইরেক্ট, করো অথবা মরো। মিজানুর রহমান ধরেছেন তাকে, পাওয়ারের কাছে হার মেনেছেন মিজানের পাওয়ার। And now we are ready for the first semi-final of the tournament between Bangladesh and Thailand. They are ready for the toss. হ্যাট্রিক চ্যাম্পিয়ন, হট ফেভারিট স্বাগতিক বাংলাদেশ, তাদের প্রতিপক্ষ থাইল্যান্ড। এই মুহূর্তে বাংলাদেশ দলের লাইন আপটা দেখতে পাচ্ছেন আরদুজ্জামান মুন্সির নেতৃত্বে। অপর দিকে বিগ রানস আপ, 5 ম্যাচে 4 জয় 8 পয়েন্টে তারা উঠে এসেছে সেমিফাইনালে। থাইল্যান্ড তাদের লাইন আপটা, প্রথম রেড বাংলাদেশ অধিনায়ক আরদুজ্জামান মুন্সি, বাগেরহাটের ছেলে, বাংলাদেশ নৌবাহিনীর হয়ে খেলেন। প্রথম রেডে পরাস্ত করেছেন একাধিক খেলোয়াড়কে, দুটো রেড দুজন খেলোয়াড়কে বিট করেছেন। দেখুন বাকলাইন ক্রস করে লেফট কর্নার দিয়ে, এবং লাস্ট ম্যাচ তারা জয়লাভ করে প্রতিপক্ষ বিরুদ্ধে, ইরাকের বিরুদ্ধে। এই মুহূর্তে ক্যাপ্টেন আরদুজ্জামান মুন্সি, বেশ ক্ষিপ্রতা আরদুজ্জামানের পাওয়ারের কাছে প্রতিপক্ষের ডিফেন্ডার কিত্তে চাই কনকেট তিনি ধরাশায়ী হয়েছে। দর্শকদের উদযাপন দেখুন, ক্যাচিং দুর্বলতা। টি স্পোর্টস নেটওয়ার্কে সাই সিং এক্সেলেন্ট ব্লক, অ্যাঙ্কেল হোল্ডটা ভালো ছিল। দেখুন রাইট কর্নার বাকলাইনের ভেতরে জোড়া পায় ব্লক, এক্সেলেন্ট ক্যাচিং। এবং সেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরদুজ্জামান মুন্সি রেড করছেন তিনি প্রথম সেমিফাইনাল ম্যাচ এবারে টুর্নামেন্টে। আরদুজ্জামান মুন্সি অল্পের জন্য অল আউট হয়ে গেল না থাইল্যান্ড, একজনকে স্পর্শ করে, এবং তিনি দুজনের মাঝামাঝি জায়গাটা দিয়ে একটা ট্র্যাপ তৈরি করতে চেয়েছিল থাইল্যান্ড, একটা ব্লক তৈরি করতে চেয়েছিল। কিন্তু আরদুজ্জামান মুন্সি তিনি জানতেন যে সামনের জায়গাটা তো আমার জন্য একেবারে খালি রয়েছে, দুজনের মাঝখান দিয়ে তিনি খুবই সহজে বের হয়ে গেছেন এবং একটা পয়েন্ট নিয়ে তিনি গেছেন। সুতরাং একজন মাত্র এখন ফঞ্চু তিনি একমাত্র এখন থাইল্যান্ডের জন্য লড়ছেন, রেড করছেন। বোনাস লাইনটা ঢুকেছেন এবং অ্যাঙ্কেল হোল্ড, ফ্যান্টাস্টিক ট্যাকল ফর টিম বাংলাদেশ। অল আউট হয়ে গেল থাইল্যান্ড, বোনাস পয়েন্ট বাংলাদেশের জন্য, 3 পয়েন্ট পেয়ে গেল বাংলাদেশ। এবং বাংলাদেশ সবসময় কিন্তু ফেভারিটদের তালিকায়। আরদুজ্জামান মুন্সি ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বাগেরহাটের ছেলে, ডোমেস্টিকে অন্যতম সেরা পারফর্মার বাংলাদেশ নৌবাহিনীর। এবং লাস্ট রেডটা থেকে একটা পয়েন্ট। এই মুহূর্তে থাইল্যান্ড দলের আক্রমণ, রেডের সেই চানবে চান চিটচিটে গড়নের, ধরতে পারলে কিন্তু তারা নড়ার সুযোগ থাকে না রোহন, এবং সেখানে বাংলাদেশ দল ব্লকিং পয়েন্টটা নিল। বাংলাদেশ সাকসেস, ডমিনেন্স বাংলাদেশের। ও ব্যাকলিপ ছিল, এবারে কিন্তু ভুল করে বসেছিলেন, অনেকটা ভেতরে ঢুকে গিয়েছিলেন, এবং চমৎকার অ্যাঙ্কেল হোল্ড এবং থাই হোল্ড মিজান, এবারে কিন্তু কট হয়ে গেলেন তিনি। ছজন ডিফেন্ডার থাইল্যান্ডের কোর্টে 2-2 আরদুজ্জামান মুন্সিকে আটকে রাখা গেল না। আরদুজ্জামান মুন্সি তার ক্যারিশমা তিনি দেখালেন, অ্যাঙ্কেল হোল্ড করার চেষ্টা করেছিলেন, দুজন আউট হয়ে গেলেন। 2 পয়েন্টস ফর টিম বাংলাদেশ, সাকসেসফুল রেড। ডেফিনেটলি এক্সেলেন্ট। এবং থাইল্যান্ডের যে 4টা জয়, সেখানে কিন্তু তার অবদান অনেক অনেক বেশি। দর্শকরা কিন্তু প্রত্যেকে এনজয় করছেন, এবং জাতীয় খেলা কাবাডির এই ধরনের আয়োজন আরও একবার সাইসিং, যেটা বলছিলাম, সাইসিং কিন্তু আজকে শুরু থেকেই বাংলাদেশ দলের ডিফেন্ডারদের মার্কিংয়ে রয়েছে। ঠিক একই রকম আমরা মিজানের মার্কিংটাও দেখেছি, মিজানও কিন্তু সেইভাবে নিজেকে এখনো পর্যন্ত, তার যে ক্ষিপ্রতা, যেভাবে তিনি পয়েন্ট আনেন, সেটা কিন্তু আজকে দেখা যাচ্ছে না দুজনের কাছ থেকে। এই মুহূর্তে 11 পয়েন্টের লিড বাংলাদেশের, 18-7 প্রথম সেমিফাইনাল চলছে। মিজানের জন্য আরও একটা পয়েন্ট, এবং সেটা বাংলাদেশের ঘরে চলে গেল। অল আউট হতে যাচ্ছে, সেক্ষেত্রে থাইল্যান্ড দ্বিতীয়বারের মতো লোনা পেতে যাচ্ছে। আপাতত বাংলাদেশ 20-7 একেবারেই। পাওয়ার কাকে বলে, শক্তি, সামর্থ্য, টেকনিক সব কিছু দিয়েই কিন্তু বাংলাদেশ দলকে ঠেকানো গেল না। আবারও লোনা সহ 3 পয়েন্ট। বললেন কেন এই দলটার ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে আরদুজ্জামান মুন্সিকে, এবং সেটা কিন্তু তিনি প্রুভ করছেন। গুরুত্বপূর্ণ ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ, তিনি এসে যোগ দিলেন
এবং রেইডার কট হয়ে গেছেন। অ্যানাদার পয়েন্ট ফর টিম বাংলাদেশ। বাংলাদেশ 26। মিজান সাকসেসফুল রেইড, অ্যাঙ্গেল হোল্ড করবার চেষ্টা করেছিলেন ডিফেন্ডার, আউট হয়ে যাচ্ছেন। ইতিহাদের খেলা চলছে, সুপার ট্যাকল পয়েন্টের জন্য লড়াই। ইয়েস, সুপার ট্যাকল পয়েন্ট দুটি, মিজান সুপার ট্যাকলে ধরা পড়লেন এবং সেই সাথে পয়েন্ট পেল প্রতিপক্ষ দল। ঢাকা ওয়ান্ডারার্সের জার্সিতে ঢাকার প্রথম বিভাগ ফুটবলে অভিষেকটা হয়েছিল বঙ্গবন্ধুর। আরো একবার পয়েন্ট, সাইসিং ব্লক হয়ে গেছেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধুই প্রথম রাষ্ট্রপ্রধান। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে অভিষেক উদ্বোধনের মাধ্যমে নতুন করে আবারও দেশের ক্রীড়াঙ্গনের সূচনা করেছিলেন। দিশেহারা যুব সমাজকে একত্রিত করবার মূল মন্ত্র দেখিয়ে প্রতিষ্ঠা করেছিলেন আবাহনী ক্রীড়াচক্র। অনায়াসে পয়েন্ট, ভুল প্ল্যানিং ছিল এই জায়গাটায় এবং সেখানেই একটা পয়েন্ট নিয়ে গেছে প্রতিপক্ষ দল। লাস্ট ওয়েট দেখুন, একেবারে রং ডিসিশন ডিফেন্ডারের। গতকালকে যে খেলাটা তারা দিয়েছিল ইরাকের বিরুদ্ধে, সেটা কিন্তু আজকে একেবারে অনুপস্থিত। এবং একটা পয়েন্ট, জন ফোন কামনে পা চালাচ্ছেন, একটা চেইন তৈরি করার চেষ্টা করছে রাইট লাইন থেকে, রাইট উইং যেটা, এবং কাবারের দিকে পুশ, এবং সেক্ষেত্রে জিয়াউর রহমান নাম্বার 3 তাকে বিট করেছেন। ডুয়া ডাইরেক্ট, করো অথবা মরো। মিজানুর রহমান ধরেছেন তাকে, বাট পাওয়ারের কাছে হার মেনেছেন। মিজানের পাওয়ার, বাংলাদেশ পুলিশের মিজান, দেখুন তার ক্ষিপ্রতা, এ যেন রয়্যাল বেঙ্গল টাইগারের ক্ষিপ্রতা, বাংলাদেশের অঙ্গীকার। এর মধ্যে বেশ ক্ষিপ্রতা। নাম্বার 2 ফঞ্চো, টিন ফঞ্চো, ফঞ্চোর ক্ষিপ্র গতি, তবে সেই ক্ষিপ্র গতি দিয়ে পয়েন্ট নিতে পারবে কিনা সেটাই লক্ষণীয়। বারবার ঢোকার চেষ্টা, ও পারলেন তো নাই, ফঞ্চোকে দুর্বল বানিয়ে দিলেন ডিফেন্ডার বাংলাদেশ দলের নাম্বার 4 সবুজ মিয়া। দেখুন পঞ্চকে পেছন থেকে এসে পাকড়াও করেছেন, যাবে কই, ছোটার কোনো সুযোগ নেই। আস্তে আস্তে কিন্তু শেষের দিকেই যাচ্ছে এবং বাংলাদেশ দল চতুর্থবারের মতো ফাইনালের পথে। এবারে ধরা জিয়াউর রহমান, ইনফ্যাক্ট ওখানে মিজানুর রহমান, দেখুন মিজান একেবারে কাঁধে তুলে নিলেন, কাঁধে তুলে নেওয়ার মতো অবস্থা, এবং সেই সাথে রেফারি লম্বা বাঁশি, যার অর্থ খেলা কিন্তু শেষ। বাংলাদেশ ফাইনালে 41-18 পয়েন্টের ব্যবধানে থাইল্যান্ডকে হারিয়ে চতুর্থ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে বঙ্গবন্ধুর বাংলাদেশ। মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী জনাব নাহিদ ইজরার খান এমপি, একই সাথে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, প্রত্যেকেই দাঁড়িয়ে বাংলাদেশ দলকে অভিনন্দিত করছেন। বাংলাদেশ চতুর্থবারের মতো জাতির পিতার নামে এই আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছেন আরজুজ্জামান মুন্সি অ্যান্ড কোম্পানি তথা লাল সবুজের বাংলাদেশ। For updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.